ওই মুর্শিদাবাদের ডিজিটাল আবালগুলো আছে সেগুলো এখানে ঢুকেছিল, সেগুলো এখানে ঢুকে ওরা ওই ডিজিটালি গাধাগিরি করছিল। হঠাৎ করে ঢুকছে, ভাই তোরা কোর্ট থেকে, তখন আমতা আমতা করছিল। এইসব ভিডিওগুলো করে ওই মূর্খপাত্রর কাছে পাঠাচ্ছিল। আর আজকে সকালে দেখলাম ও নাকি সেই খালি চোর কুনাল। কুনাল এমনি বলে বুঝবে না, কুনাল তো অনেক ভদ্রলোকেরও নাম আছে। তো যাই হোক, এবার সেই ফাঁকা চেয়ারের ভিডিওগুলো করে এই যে হাস্যকর জিনিসগুলো করছে, তার কথায় তার দলই বিশ্বাস করে না। তার কথা আবার ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল, তাদের জিজ্ঞাসা করছেন। পুঁটি মাছকে বলছেন কাতলা মাছের শরীর কেমন আছে সেই খোঁজ দিতে। হাসি লাগে। প্রচুর লাইন দিয়ে মোদিজির ফেস্টুন, আমাদের ব্যানার ছিঁড়েছে, ভেঙেছে। ঠিক আছে, সব আমরা রেখে দিচ্ছি ডায়েরিতে লিখে। দিন আমাদেরও আসবে, তখন কড়ায় গন্ডায় আমরাও বোঝাবো। কারণ মোদিজি কিন্তু বিজেপির কোনো নেতা আসছেন না, উনি দেশের প্রধানমন্ত্রী আসছেন। তো খাল পরে খালার এইটুকু আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে না। হিন্দুদের যতগুলো দেবতা আছে ওরা শিখিয়ে দেবে আমরা কোন দেবতার নাম নেব। আমরা রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক, রাম হচ্ছে বীরত্বের প্রতীক, রাম হচ্ছে সাহসিকতার প্রতীক। সেই রামকে যারা ছোট করে তারা হিন্দু কিনা সনাতনী কিনা আমার প্রশ্ন। উনি তো বলেছেন যে আমার যদি যে পার্সেন্টেজ লোক আছে একটা শ্রেণীকে যদি খেপিয়ে দিই তোমাদের 12টা বেজে 13টা বেজে যাবে। তো কুণাল ঘোষ কবে ওই শ্রেণীর মধ্যে পড়বে বা ওই শ্রেণীতে যাবে সেটাকে ওনাকে ঠিক করতে বলুন, তারপর আমাদের নিয়ে জ্ঞান দেবেন। দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। তাই চোরের দলের কোনো মুখপাত্রকে বলবো যে যত কম মুখ খোলেন তত আপনার শরীর ভালো থাকবে। আরে ভাই, 4 আনার নকুলদানা, তার আবার ক্যাশ মোমো। রাশিয়া, চীন এবং ভারত যে হরমুজ প্রণালী পেরিয়ে এসে আমাদের যে এই দুঃসময়ে আমাদের পাশে প্রধানমন্ত্রী আছেন, সেই প্রধানমন্ত্রীকে আমি নমন করি, প্রণাম করি এবং একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসাবে তাকে ধন্যবাদ জানাই। দেখবেন তৃণমূল কংগ্রেস পরাজয় হবার 48 ঘন্টার মধ্যে এই তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডা আপনি খুঁজে পাবেন না। সকালবেলা নিশ্চয়ই বাড়ির লোক কোনো ভুল খাবার খাইয়েছিল, এটা একদম উচিত নয়। আমরা সনাতনী, আমরা তো সনাতনকে পুজো করবেই, সম্মান করবই। আর তৃণমূল মুশকিলে থাকে যখনই সনাতনীদের পক্ষে বা আমাদের মাটির সব থেকে পুরনো সংস্কৃতি সনাতন ধর্মকে তুলে বা তাকে সম্মান করে কোনো কথা বলা হয়, তখনই তৃণমূল রেগে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব দিয়ে একজন সনাতন ধর্মের মহিলা হয়ে তিনি ইফতারে পৌঁছে যান। কেন খালি মাথায় যাওয়া যেত না? আমরা যদি আমাদের মুসলমান ভাইদের কোনো অনুষ্ঠানে যাই, আমি কি ফেজ টুপি পরে আর দাড়ি লাগিয়ে যাব? এটা তাদের ধর্ম, তাদের নিয়ম, তাদের ভণ্ডামি ধরা পড়ে গেছে, তাই তারা ঈর্ষায় জ্বলছে। মানুষ তাদের বিশ্বাস করে না, তাদের চোর বলেই জানে। তাই চোরের দলের কোনো মুখপাত্রকে বলবো যে যত কম মুখ খোলেন তত আপনার শরীর ভালো থাকবে। এই বাংলারই লোক এসেছে, আলিপুরদুয়ার থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে একদম পাহাড় থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে প্রতিটা প্রান্তের মানুষ এসেছে। এবং বিজেপি কর্মী ছাড়াও আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, সাধারণ মানুষ যারা এসেছেন, যারা কোনোদিন বিজেপির ফ্ল্যাগ নিয়ে মিছিলে হাঁটেননি, যারা বিজেপির জন্য কোনোদিন বুথে বসেননি, কোনো বিজেপি কর্মী নন, সদস্য নন, তারা এসেছেন। এবং তারা একটা কারণে এসেছেন, তারা অনেকেই বেশি করে কৃষকরা, তারা বলছে ধানের দাম নেই, আলুর দাম নেই। অনেক মহিলারা যারা এসেছেন, আমি কথা বলছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেড রোডে, তারা বলছে মহিলাদের কোনো সুরক্ষা নেই। অনেকে এসেছেন যুব সমাজ, যারা বলছে চাকরি নেই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী রয়েছেন, আর এখানে দক্ষিণেশ্বরে যে প্রতিরূপ তৈরি করা হয়েছে, সেখান থেকে গোটা বাংলাকে বাঁচানোর জন্য, গোটা বাংলাকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের ছত্রে ছত্রে বাংলার উন্নয়নের কথা থাকবে। না, হিন্দুদের যতগুলো দেবতা আছে ওরা শিখিয়ে দেবে আমরা কোন দেবতার নাম নেব, ওরা শিখিয়ে দেবে। ওরা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা জাস্টিফাই করতে বলুন কুণাল ঘোষকে। উনি তো বলেছেন যে আমার যদি যে পার্সেন্টেজ লোক আছে একটা শ্রেণীকে যদি খেপিয়ে দিই তোমাদের 12টা বেজে 13টা বেজে যাবে। তো কুণাল ঘোষ কবে ওই শ্রেণীর মধ্যে পড়বে বা ওই শ্রেণীতে যাবে সেটাকে ওনাকে ঠিক করতে বলুন, তারপর আমাদের নিয়ে জ্ঞান দেবেন। ভয় পেয়েছে, আপনি বলুন সাপ কেন কামড়ায়? ভয় পেয়ে। বেড়াল কেন কামড়ায়? ভয় পেয়ে।
কুকুর কেন কামড়ায়? ভয় পেয়ে, ওরা ভয় পেয়েছে তাই কামড়ানোর চেষ্টা করছে। কিন্তু নরেন্দ্র মোদী সিংহ আছে, ওই সাপ কুকুর বেড়ালকে ভয় পায় না। হয়ে গেছে পরিবর্তন, পরিবর্তন হবে আবার কি, হয়ে গেছে। মমতা ব্যানার্জির এই জঙ্গলের রাজত্ব থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে, পরিত্রাণ দিতে হবে। ভাতা নয়, বাংলার মানুষের প্রকৃত উন্নয়ন চায়। আর উন্নয়ন যিনি করতে পারবেন, রাষ্ট্রনেতা, বিশ্ব নেতা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। গোটা বিশ্বের কাছে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। হরমুজ প্রণালী যেভাবে চালু করেছেন তিনি, একদিকে ইরাক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার সাথে যে যুদ্ধ, তার মধ্যে রাশিয়া, চীন এবং ভারত যে হরমুজ প্রণালী পেরিয়ে এসে আমাদের যে এই দুঃসময়ে আমাদের পাশে প্রধানমন্ত্রী আছেন, সেই প্রধানমন্ত্রীকে আমি নমন করি, প্রণাম করি এবং একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসাবে তাকে ধন্যবাদ জানাই। কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, বাংলার মানুষ নির্ণয় করে নিয়েছে মমতা ব্যানার্জি আর থাকছে না, মমতা ব্যানার্জি আর থাকছে না। তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন। এই ফ্যাসিস্ট অত্যাচারী সরকার আর বেশি দিনের নেই। আর কটা দিন দেখবেন তৃণমূল কংগ্রেস পরাজয় হবার 48 ঘন্টার মধ্যে এই তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডা আপনি খুঁজে পাবেন না। আরে ভাই, 4 আনা নকুলদানা, তার আবার ক্যাশ মোমো। যিনি জেল খাটার আসামি, 3.5 বছর যিনি জেল খেটে এসছেন, সে ভারতীয় জনতা পার্টির সম্পর্কে কথা বলবে, আমাদের শুনতে হবে। এর থেকে দুঃসময় আর আমাদের কিছু আসেনি। রাম আর কালী, রাম আর কালী, মা কালী হচ্ছে আমাদের অহংকার, আর রাম হচ্ছে আমাদের দেবতা, ভগবান রূপে পূজিত হয়েছে। আমরা বিশ্বাসের উপরে কারোর আঘাত আনতে চাই না। আমরা, রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক, রাম হচ্ছে বীরত্বের প্রতীক, রাম হচ্ছে সাহসিকতার প্রতীক। সেই রামকে যারা ছোট করে তারা হিন্দু কিনা সনাতনী কিনা আমার প্রশ্ন। বলছে আমরা ধরেওছি কিছু ওই মুর্শিদাবাদের ডিজিটাল আবালগুলো আছে, সেগুলো এখানে ঢুকেছিল। সেগুলো এখানে ঢুকে ওরা ওই ডিজিটালি গাধাগিরি করছিল। হঠাৎ করে ঢুকছে, এই ভাই তোরা কোর্ট থেকে, তখন আমতা আমতা করছিল। এইসব ভিডিওগুলো করে ওই মূর্খপাত্রর কাছে পাঠাচ্ছিল। আর আজকে সকালে দেখলাম ও নাকি সেই খালি চোর কুনাল। কুনাল এমনি বলে বুঝবে না, কুনাল তো অনেক ভদ্রলোকেরও নাম আছে। তো যাই হোক, এবার সেই ফাঁকা চেয়ারের ভিডিওগুলো করে এই যে হাস্যকর জিনিসগুলো করছে, ওরা কি জানে যে মানুষ এখন ওদের নামে এই টিএমসি, এই টেররিস্ট মেকিং কোম্পানিটার নাম শুনলেই থুতু মারছে? যেটা চেয়েছিলাম যে মানুষ এখন প্রত্যেকটা নিজের জায়গায় দাঁড়িয়ে মানুষ প্রতিবাদ করছে। অতএব পশ্চিমবঙ্গে মানুষের মনে পরিবর্তন হয়ে গেছে। ওই আমাদের ব্যানার, হোর্ডিং, ফেস্টুন, পতাকা ছিঁড়ে আর কিচ্ছু সম্ভব না। মোদিজির ছবি আসার সময় দেখা যাচ্ছিল, মোদিজির প্রচুর প্রচুর লাইন দিয়ে মোদিজির ফেস্টুন, আমাদের ব্যানার ছিঁড়েছে, সব ভেঙেছে। ঠিক আছে, সব আমরা রেখে দিচ্ছি ডায়েরিতে লিখে। দিন আমাদেরও আসবে, তখন কড়ায় গন্ডায় আমরাও বোঝাবো। কারণ মোদিজি কিন্তু বিজেপির কোনো নেতা আসছেন না, উনি দেশের প্রধানমন্ত্রী আসছেন। তো খাল করে খালার এইটুকু সেন্স নেই। বলছি, একটা গোষ্ঠী যদি একজোট বাঁধে না, 12টা বাজিয়ে দেবো, 13টা যদি বাজাতে না চান বিজেপির প্ররোচনায় পা দেবেন না। আমরা সনাতনীরা একজোট হলে 108 বাজি 26-এ পরিবর্তন হবে দিদি। হয়ে গেছে, মানুষের মনে পরিবর্তন হয়ে গেছে। শোনো, তুমি মানুষকে, তুমি বাহ্যিক দিক দিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে পারো, কিন্তু যতক্ষণ না তার বিবেক জাগ্রত হবে তুমি কারো পরিবর্তন করতে পারবে না। অতএব এবার পশ্চিমবঙ্গের মানুষের বিবেক জাগ্রত হয়েছে, তারা আভ্যন্তরীণ মনের দিক থেকে তাদের পরিবর্তন হয়ে গেছে। অতএব এইবার 26-এ পরিবর্তন হচ্ছেই হচ্ছে। জনতা জনার্দন জানে, সাধারণ মানুষ জানে, আমরা তো তৈরি। আমাদের দিক থেকে যা যা চেষ্টা চালাবার আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের থেকে যে লড়াই, যে যুদ্ধ প্রয়োজন সব আমরা করছি। এবার সাধারণ মানুষের আশীর্বাদ, আমার মনে হয় মানুষ এবার বিফল করবেন না। মোদীজি এমন একজন নেতা, যিনি ভারতবর্ষের এবং জন্মসূত্রে উনি হিন্দু। সেক্ষেত্রে ওনার কি নলবেকে পারমিশন লাগবে যে মা কালীকে পুজো করবো না রামকে পুজো করবো? কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষকে বলবো, ধৈর্য ধরুন, এদের প্রলোভনে পা দেবেন না। এবং এরা যেভাবেই বলুন, যেভাবে আপনি নিশ্চিত করুন, শান্ত থাকুন, ভোটটা ঠিক জায়গা দিন, পরিবর্তন চাপতে হবে। যুবকদেরকে কিনতে চাইছে 1500 টাকার বিনিময়ে, 1500 টাকার ভাতা দিয়ে।
সবাই নিয়ে নেবে, ভোট দেবে। অলরেডি তো কত বাউন্স করছে শুনলাম। মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে পারছে না, এদিকে লক্ষ্মী ভান্ডার বাড়াচ্ছে। যা পারে করতে দিচ্ছে, ওগুলো নিয়ে আর মাথা ব্যথা নেই, ওগুলো নিয়ে আমরা আর মাথা ঘামাই না। আমরা না সুন্দর সকালের স্বপ্ন দেখি, আমরা একটা নতুন পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখি। ভারতবর্ষে যেরকম উন্নয়ন আছে, উন্নতি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো, আমরা পশ্চিমবঙ্গ চাই সেটা হোক। আমরা অপেক্ষা করে আছি ডাবল ইঞ্জিন সরকারের।